আসসালামু আলাইকুম। আমি মামুন আপনাদেরকে এমএস কোর আইডির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে দেখাবো পেন ড্রাইভে ফ্ল্যাশ ড্রাইভগুলোতে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভগুলোতে যখন কোনো ফাইল হিডেন অবস্থায় থেকে যায় সেটাকে রিকভারি আমরা কিভাবে করব। সিম্পল একটা লাইন কমেন্টের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। সো এটা অ্যাকচুয়ালি এই প্রবলেমটা হয় যে কারণে সেটা একটু বলে নিচ্ছি, একটু বক করবো। বলে নিচ্ছি এই কারণে যে অনেক সময় আমরা যে পেন ড্রাইভটা ইউজ করি, যেহেতু পোর্টেবল একটা ডিভাইস, এই জন্য আমরা বিভিন্ন জায়গায় সেটাকে নিয়ে যাওয়ার সময় অন্যান্য পিসি থেকে যখন আমরা ডাটা কালেক্ট করি সেখানে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা হয় মূলত আমরা খুব পরিচিত একটা ভাইরাসের নাম জানি শর্টকাট ভাইরাস। এই ভাইরাসটা থাকলে এই প্রবলেমটা সচরাচর দেখা দেয় না। এটা ঘাবড়ানোর কিছুই নেই একটু। তো এই জন্যই আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি আর কি। যদি কাজে লাগে তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে আপনি যেটা করবেন, আপনার কম্পিউটারে ইউএসবি পোর্টের ভিতরে আপনার পেন ড্রাইভটা প্লাগ ইন করবেন। করার পর আমি একটা পেন ড্রাইভ প্লাগ ইন করে দেখাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, পেন ড্রাইভটা আপনারা লাগানোর পর এই জায়গাটায় আমাদের এই ডিভাইস অ্যান্ড ড্রাইভের যে জায়গাটা আছে এই জায়গাটায় আমার শো করে, এটা আমরা সবাই জানি। সে আমার এখানে ড্রাইভ আছে সি থেকে নিয়ে জে পর্যন্ত। তারপরে যদি আমি আরেকটা ফ্ল্যাশ ড্রাইভ আমি অ্যাড করি তাহলে আমাকে কে নামক একটা ড্রাইভ আমাকে দেখাবে, রাইট? ঠিক আছে, দেখুন এই যে সিদ্দিক কে নামে একটা ড্রাইভ শো করছে। ঠিক আছে, আমি এটা কীভাবে রেখে দিব, দ্যাটস ইট। আমি এখন আমার মূল কাজে চলে যাচ্ছি। এখান থেকে আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ আর চাপবেন। ঠিক আছে, উইন্ডোজ আর, এখান থেকে দেখুন আমি উইন্ডোজ আর চাপলে পরে এখানে একটা কমান্ড প্রম্পটে আমরা এখন যাব কমান্ড প্রম্পটে। তো কমান্ড প্রম্পটে যাওয়ার জন্য আমরা হয়তো অনেকেই জানি, তো আমি লিখে নিচ্ছি CMD লিখে এন্টার দিব। ঠিক আছে, এন্টার। তো এন্টার প্রেস করার পরে এখানে আপনি ইউজার আইডি অফিসার হিসেবে আছে। তো আমি একটা কোম্পানির আইটি অফিসার হিসেবে আছে, আর পিসিটা আইটি অফিসার নামে কনফিগার করা আছে। আমি এখানে লিখব, ঠিক আছে, এখানে আমি লিখব ATTRIB। ঠিক আছে, ধরা ATTRIB, হ্যাঁ, স্পেস দেব, তারপরে ড্যাশ দিব, পরে আমি দিব, এরপর লিখবো S স্পেস আরেকবার ড্যাশ দিব, এরপর লিখবো আর, আরেকবার স্পেস দিব, এরপর আবার লিখবো, আবার ড্যাশ দিব, আরেকবার দিব H। ঠিক আছে, এরপর একটা স্পেস দিব, এরপরে আবার ফরওয়ার্ড স্ল্যাশ দেন S, আরেকটা স্পেস দিব, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ দেন D। ঠিক আছে, এরপর আরেকটা স্পেস দিব, দেন এখন যে কাজটা আমি করবো দেখুন, আমি একটু এদিকে রাখছি। আমার ড্রাইভটা এখানে কিন্তু যেটা করছে যে এর পরে কে, আমার ড্রাইভটা বারবার আপ ডাউন করছে, তো কে ড্রাইভটা দেখাবে। ঠিক আছে, আপনাদের পেন ড্রাইভ যদি ভালো থাকে তাহলে এখানে কে দেখাবে, বা এখানে যদি আপনার ড্রাইভ কম থাকে, মানে সিকোয়েন্স অনুযায়ী যেটা হয় CDEF থাকলে এফ এর পরে জি ড্রাইভ দেখাবে। এই মানে যে ড্রাইভটা দেখাবে, যে নামটা দেখাবে আর কি ফার্স্ট ড্রাইভে, ওই ড্রাইভের ওই লেটারটাই আমি এখানে লিখবো। তো আমি যদি এখানে আমি লিখবো আর কি, তো আমাকে যে কে দেখানোর কথা, তাই তো আমি এখানে এটাকে লিখবো পুরো স্ল্যাশ দেওয়ার পর আমি F। ঠিক আছে, এখানে আমি আমার যেহেতু কে ড্রাইভ শো করার কথা, তো আপনারা যেটা শো করবে আমি কে দিয়ে দিচ্ছি। কে ক্যাপিটাল অক্ষর হতে হবে। ঠিক আছে, কে, তারপরে কোলন, তারপরে ব্যাকস্ল্যাশ, দেন কী করবো, স্টার, দেন ডট, দেন অ্যাগেইন স্টার। এরপর আমি সিম্পলি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এখানে বলতেছে যে পাথ নট ফাউন্ড, এখানে তো এই পাথটা শো করছে না। আপনাদের যদি যে পাথটা থাকবে এই পাথটা শো করলেই, হ্যাঁ, তাহলে দেখবেন যে ওই জিনিসটা শো করছে আর কি, ওটা দেখাচ্ছে। তো আমি একটু ট্রাই করছি, দেখি একটু আপনারা একটু অপেক্ষায় থাকুন। আমি এখানে দেখুন এখন কে দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি কমান্ড প্রম্পটে গিয়ে
আবার আমি ফরওয়ার্ড এরোটা দিয়ে দেন এন্টার প্রেস করে দেখুন কি হয়, আমাকে কি কি দেখায় আর কি বলে। একটু সময় নিচ্ছে, এই পেন ড্রাইভের একটু প্রবলেম, অনেক সময় আদার্স কোনো প্রবলেম থাকলেও হয় এই কমেন্টগুলোর মাধ্যমে কাজটা হয়ে যেতে পারে, হয়তো পেন ড্রাইভটা কাজ করতেও পারে। পাথ নট ফাউন্ড দেখাচ্ছে, তার মানে তার এই পেন ড্রাইভের ডিটেকটিভে আমার একটু প্রবলেম হচ্ছে আর কি। তো আপনারা যেটা করতেন, আমার যে অ্যাকচুয়ালি মূলত শুরুতে আমি যেটা বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা যে প্রবলেমটি আমরা নিয়ে কাজ করছি সেটা হলো যে কোনো পেন ড্রাইভে মানে ভালো একটা পেন ড্রাইভের ভিতরে যখন আপনার ডাটাটাকে শো না করে, দেখাচ্ছে আপনার ডাটা ইউজ দেখাচ্ছে পেন ড্রাইভ যে অনেকটুকু ইউজার অনেকটুকু পেন ড্রাইভে জায়গা দখল করে আছে, বাট আমি আমার ইনফরমেশন বা ডাটাগুলো দেখতে পাচ্ছি না, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই কমেন্টটা ইউজ করে আপনারা কাজ করলেই দেখবেন আপনাদের কাজটা সমাধান হয়ে গেছে। আমি আশা করি 100% সমাধান হবে আর কি। আমি একাধিকভাবে একাধিক পেন ড্রাইভ থেকে আমরা এই কাজটা করেছি আর কি। তো থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে দয়া করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ফর ওয়াচিং।